আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হারিয়ালি চিকেন বা গ্রিন চিকেন। তো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1200 গ্রাম হারিয়ালি চিকেন যেটা, সেটা বানানোর জন্য যা লাগবে, এখানে পেঁয়াজটা আমি একটু কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, কারণ ধনেপাতাটাই কিন্তু মেন এই ইয়াতে, আর সাথে কাঁচামরিচ। এটা অনেক ঝাল, সেই জন্য আমি একটু বুঝে শুনে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান আরও বেশি নিতে পারেন। তো এটা আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। প্রথমে এই ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম আমি, কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। সামান্য একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করে নিয়ে আসলাম এটা আমি। দেখেন মশলা কত সুন্দর গ্রিন কালার হয়েছে একদম। এটা নামিয়ে নিচ্ছি বাটিতে। মুরগিটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। মুরগি সামান্য একটু চিনি দিচ্ছি, আর আগে থেকে ব্লেন্ড করা ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এটা স্কিপ করতে পারেন। ঘরে বানানো গরম মশলা এটা দিয়ে দিচ্ছি, এখানে স্টার সব কিছু মিলে আসে। আদা রসুনটা দিয়ে দিচ্ছি, মানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা। লবণটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লাগলে পরে দেওয়া যাবে। হলুদ দিয়ে দিচ্ছি একদম অল্প একটু, হলুদটা যত কম দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালারটা থাকবে না, সেই জন্য হলুদের কালারটা একদম সামান্য পরিমাণে দেবেন। এখন আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দিব 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য। ম্যারিনেশন করে রেখে দিলাম। এখানে 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। তাহলে তেলটা আমি অলরেডি গরম করে নিয়েছি, গরম মুরগিগুলো দিয়ে দিচ্ছি এখন। 10 মিনিট কষিয়ে নেবো ভালো করে মুরগিটা। মাঝে মাঝে নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা লাগিয়ে দেওয়া তো আবার 2 মিনিট ফিরে আসলাম। আবার 2 মিনিট পর যেন নিচে লেগে না যায় সেদিকে কালারটা নেড়ে দিচ্ছি। আর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ফিরে আসছে আবার 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর, আবার তরকারি একটু লাগিয়ে দিচ্ছি, আর সাথে দুধটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মশলাটা মাংসটা কষিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে দইটাও ইউজ করতে পারেন, দুধ দই দুইটাই ইউজ করা যায়। আমার ঘরে দুধ ছিল তো আমি দুধ দই দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব মাখা মাখা করে। পোলাও, ভাত, রুটি সব কিছু খেতে খুব ভালো যায়। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসছে আবার 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর, লাগিয়ে দিচ্ছি, আর সাথে প্রথমে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একটু মাখা মাখা ঝোল হবে এটা। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আবার 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। তরকারিটা আমার হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল থাকবে, শুকানো মানে লিবারের জলটা কমে যাবে। তারপর সার্ভিং করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন তরকারিটা আমার সার্ভিং করার পরে আমি কোনো ডেকোরেশন করিনি। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখেন কালারটা কেমন হলো। হারিয়ালি চিকেন বা গ্রিন চিকেন যেটা বলে সেটাই আজকে রান্না করেছি, একদম ভুনা ভুনা করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।